একটি দেশের সংবিধান বা সংবিধিবদ্ধ আইন যদি বা যখন একটি নির্দিষ্ট ধর্মকে এন্ডোর্স করে বা একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় আইন অনুযায়ী প্রণীত হয়, তাহলে সেই সংবিধান ও আইন গণতান্ত্রিক না। সেই সংবিধান ও আইন হলো ধর্মতান্ত্রিক, কিন্তু সেই সংবিধান ও আইন গণতান্ত্রিক না, এবং সেক্ষেত্রে সেই দেশটিও গণতান্ত্রিক না। কেন? আমি সেটির ব্যাখ্যা দিচ্ছি। আমার আজকের বিষয়বস্তু হলো গণতন্ত্র, গণতান্ত্রিক সংবিধান ও গণতান্ত্রিক সরকারের সাথে ধর্মের সম্পর্ক কী, এবং গণতন্ত্র, গণতান্ত্রিক সংবিধান ও গণতান্ত্রিক সরকারের অধীনে ধর্মের অবস্থান কোথায়, এবং এই ফ্যাক্টরগুলির আলোকে একটি সংবিধানকে প্রকৃত গণতান্ত্রিক সংবিধান হতে হলে সেই সংবিধানে ধর্মের বিষয়ে কি থাকতে পারবে না এবং কি থাকতে হবে। আজকের বিষয়বস্তুটিকে বুঝতে হলে আমাদের মাথায় রাখতে হবে গণতন্ত্রের সবথেকে মৌলিক দর্শন, আদর্শ এবং চাহিদা। গণতন্ত্রের সবথেকে মৌলিক দর্শন, আদর্শ ও চাহিদা হলো বৈষম্যহীনতা। সকল মানুষ সমান, কাউকে বৈষম্য করা যাবে না। এখন আমরা যদি ধর্মের দিকে তাকাই, সকল ধর্মের ক্ষেত্রে একটি ধ্রুব সত্য প্রযোজ্য। সেই ধ্রুব সত্যটি হল প্রত্যেকটি ধর্ম বিশ্বাস করে যে তার ধর্মটি একমাত্র সঠিক ধর্ম এবং অন্যান্য সকল ধর্ম ভুল। এই ধ্রুব সত্যটি সকল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে যখন একটি সংবিধান একটি নির্দিষ্ট ধর্মকে দেশের রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে এন্ডোর্স করছে, সেক্ষেত্রে সেই সংবিধানটি কিন্তু বলছে যে ওই এন্ডোর্স করা ধর্মটি সঠিক ধর্ম। ইন ইফেক্ট সংবিধানটি বলছে অন্যান্য সকল ধর্ম ভুল। সো সংবিধান যখন বলছে যে এই ধর্মটি রাষ্ট্রধর্ম, এই ধর্মটি সঠিক ধর্ম এবং অন্যান্য ধর্ম ভুল, সেক্ষেত্রে কিন্তু এইটি একটি বিশাল বৈষম্য। সংবিধান অন্যান্য ধর্মগুলোকে বৈষম্য করছে এবং এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। সুতরাং সংবিধান কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করতে পারবে না। একটি সংবিধানের প্রকৃত গণতান্ত্রিক সংবিধান হতে হলে নাম্বার 1, সেই সংবিধানটি কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করতে পারবে না এবং কোনো ধর্মকে এন্ডোর্স করতে পারবে না। নাম্বার 2, সংবিধান ক্লিয়ারলি বলে দেবে যে রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ আলাদা থাকবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না এবং ধর্মকে ডিকটেট করার জন্যে রাষ্ট্রের কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না। এবং নাম্বার 3, সবথেকে মৌলিক মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও নাগরিক অধিকারের অধীনে সংবিধানের ক্লিয়ারলি উল্লেখ করে দিতে হবে যে প্রতিটি মানুষের একটি বা একাধিক ধর্ম বিশ্বাস করার অধিকার আছে, কোনো ধর্ম না বিশ্বাস করার অধিকার আছে, এবং যার যে বিশ্বাস সেই বিশ্বাস অনুযায়ী তার চর্চা করার অধিকার আছে। গণতন্ত্রের সবথেকে মৌলিক প্রিন্সিপাল হলো রাষ্ট্র কোনো ধর্মকে এন্ডোর্স করতে পারবে না, রাষ্ট্র এবং ধর্ম সম্পূর্ণ আলাদা থাকবে এবং প্রতিটি মানুষের একটি ধর্ম বা একাধিক ধর্ম বিশ্বাস করার অধিকার থাকবে বা কোনো ধর্ম না বিশ্বাস করার অধিকার থাকবে এবং সেই অনুযায়ী তার চর্চা করার অধিকার থাকবে। এটি হলো প্রকৃত গণতান্ত্রিক আইডিয়া। সুতরাং একটি দেশের প্রকৃত গণতান্ত্রিক দেশ হতে হলে সেই দেশের সংবিধান কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে এন্ডোর্স করতে পারবে না। রাষ্ট্র ও ধর্ম সব সময় আলাদা থাকবে। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্ম ইনফ্লুয়েন্স করতে পারবে না, ধর্ম চালানোর ক্ষেত্রে রাষ্ট্র কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, এবং দেশের প্রতিটি মানুষের এক বা একাধিক ধর্ম বিশ্বাস করার এবং চর্চা করার স্বাধীনতা ও অধিকার থাকবে এবং কোনো ধর্মে বিশ্বাস না করার স্বাধীনতা ও অধিকার থাকবে। এটি হলো প্রকৃত গণতন্ত্র। ধন্যবাদ।